হ্যালো বন্ধুরা, আমি বৈশাখী বলছি। আবারও একটা নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন বাদেই ব্লগ শেয়ার করছি তোমাদের মাঝে। আজকে আর তোমরা কেমন আছো জিজ্ঞেস করলাম না, কারণটা আমরা সবাই জানি আমাদের আশেপাশের পরিস্থিতি কেমন এবং কি চলছে। আরজিগড়ের তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, সেই অপেক্ষাতেই আছি। প্রতিদিন খবরের দিকে চোখ রাখি, এই বুঝি নতুন কোনো তথ্য সামনে এলো। চলো বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করছি মর্নিং থেকে। এখন বাজে প্রায় ঘড়িতে 8টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। বেশ কয়েকদিন হয়ে গেল ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের মাঝে, আমার কাজকর্ম তুলে ধরতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ব্লগটা শুরু করি, তোমাদের মাঝে কাজগুলো তুলে ধরি আমার। তোমরা তো আমার কাজগুলো দেখতে বেশ ভালোবাসো, তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি। আমার বেশ ভালো লাগে কমেন্ট পড়তে। আর সকালে বারান্দার ঘরে গিয়ে স্লাইডিংটা টেনে দিয়ে এসেছি, আর এদিকে বিছানাপত্রটা একটু ঝেড়ে নিলাম। আর চারিদিকে জানলা দরজা তো খুলে দিয়েছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, রোদ বেরিয়েছে সকালে। আর কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি জল দিয়ে, এগুলো হচ্ছে কালো মেঘের পাতা, শুকিয়ে রেখেছিলাম। এগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গ্লাসে। আর 1 কাপ পুরো হয়েছে, হাজব্যান্ড খাবে, আমি খাবো, ছেলে মেয়েও খাবে আর কি। তো এই যে দেখো, ছেলে মেয়েকে হাজব্যান্ডকে সবাইকে দিয়ে এসেছি চামচে করে। আর আমি এতটা খাচ্ছি, জল দিয়ে অবশ্যই খাচ্ছি। একদম অল্প জল দিয়ে যদি ভিজিয়ে রাখি না, ভীষণ তেতো লাগে আর কি। আর এই কালো মেঘের পাতাটা ভীষণ শরীরে উপকারী, অ্যান্টিবায়োটিকের কাজ করে, দাঁত হাজা চুলকানি এগুলো হয় না আর কি খুব সহজে। তো বেশ ভালো খেলে। আর দেখো বিস্কিট ছিল না আর কি, বেশ কৌটোতে একেবারে বিস্কুট ছিল না। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো বিস্কিট প্যাকেট। তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। বিস্কুটগুলো একদম কৌটোতে ঢেলে রাখবো আমাদের যখন খাওয়ার ইচ্ছা হবে। আর আমি তো অবশ্যই এই থিন অ্যারারুট বিস্কুট খাই না, কারণ মিষ্টি তো। আর আমি খাই ক্রিম কেকার বিস্কুট, এই যে আমার ক্রিম কেকার বিস্কুট, আর সবার কিন্তু ব্রিটানিয়া থিন। তো দেখো বন্ধুরা, ঘরের কাজকর্ম করে নিয়েছি, তোমাদের মাঝে আর ঝাঁট দেওয়া, ঘর মোছা এগুলো আর দেখালাম না, শেয়ার করলাম না। আর এই যে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট কাজ আমার, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই যে জামা কাপড়, বেডশিট, এগুলো ভারী ভারী জিনিসগুলো কাচাকুচি করা। তো আমি নিচে গিয়ে কলপাড়ে, মানে টাইম কলে জল এসে গেছিলো আর কি। তো টাইম কলের জল থেকে কেচে কুচে নিয়ে একদম উপর ছাদে ফেলে দিচ্ছি। আজকে যেহেতু মানে ওয়েদারটাও ভালো আছে, আর একটু বর্ষাকালে না, মানে জামা কাপড়ে একটু রোদ লাগিয়ে নেওয়াই ভালো, কারণ ড্যাম গন্ধ থেকে দূরে থাকা যায়, একটা বিশ্রী গন্ধ ছাড়ে আর কি জামা কাপড় থেকে। ওই জন্যই ভাবলাম না, নিচে আর ফেলবো না, সেটের নিচে একটু রোদও খেয়ে যাবে, আর তাড়াতাড়িও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর সবটা হয়তো নাও শুকাতে পারে, কারণ এখন বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে আর কি। এই যে দেখতে পাচ্ছ সূর্য উঠেছে, আর আকাশটা কিন্তু এখন পরিষ্কার। আবার কখন যে মেঘ চলে আসবে, বৃষ্টি চলে আসবে, তার নেই কোনো ঠিক। এই জন্যই আবার উঠতে হবে ছাদের উপরে, মেঘ বৃষ্টি আসলেই কিন্তু তাড়াতাড়ি করে উঠে এই যে ভিজা জামা কাপড় আবার তুলে নিতে হবে আর কি। দেখো বন্ধুরা, একদম পাতিয়ে দিয়েছি জামা কাপড় সব ছাদের উপরে, উপর ছাদেই পাতিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আজকে মোটামুটি বৃষ্টি কিছুই নেই বলতে গেলে, কিন্তু বেশিও রোদ নেই আর কি, খুব একটা রোদ বেরোচ্ছে না, তবে বাইরের রোদের তাপটা আছে আর হাওয়াও আছে, ঠিক আছে। তো চলো নিচে যাই একেবারে। দেখো বন্ধুরা, আজকে আমাদের জলখাবারে আছে এই যে রুটি বানিয়েছি, রুটি আর সবজি, দুধ গরম যে আমার কি ভালো লাগে রুটি দিয়ে, কি বলবো, বোঝাতে পারবো না তোমাদের। আমার এতটাই ভালো লাগে, মানে দুধ রুটি পেলে যেন অনেক কটা রুটি খেয়ে নিই আমি। কিন্তু তা তো হয় না, যেহেতু আমি সুগার পেশেন্ট, এই জন্যই 3টে রুটি বেশি খেতে পারি না। তো মানে মাপের রুটি খেতে হয় আর কি, ইচ্ছে হয় যেন 5টা 6টা এরকম রুটি খেয়ে নিই, কিন্তু খেতে পারি না, কি আর বলবো। আর যাই হোক, দুধ গরম রুটি আমার বেশ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দেখো চলে এসেছি একদম সবজি কাটতে আর কি, সবজি গোছাতে বলো, সবজি কাটতে, মাছ কাটতে চলে এসেছি। আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, চলে এসেছে আজকে। দেখো এই যে পুঁই শাক, অনেক দিন খাওয়া হয়নি, বললো পুঁই শাক রান্না করতে।
আর এই যে দেখতেই পাচ্ছ কুচি কুচি একদম পুঁই শাক নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ না সস্তা ছিল বেশ, 400 টাকা করে বলছিল। ইলিশ মাছ নিয়ে এসছে 4টা ইলিশ মাছ, বেশ টাটকা, কিছুক্ষণ আগেই বাজার থেকে এসেছে। আর আমি নিয়ে আসার সাথে সাথে ফ্রিজে ভরে দিয়েছিলাম, কারণ আমি সংসারে কাজ করব, আবার পুজো আছে, মানে স্নান পুজো এগুলো করে আস্তে আস্তেই মাছটা ফ্রিজে থাকলে কিন্তু টাটকাই থাকে। এই জন্য মাছটা বের করলাম, তারপরে তোমাদের মাঝে শেয়ার করলাম। এখন পুঁই শাকটা কেটে নেব আর ইলিশ মাছটাও কাটবো। আমি দেখো ইলিশ মাছ কাটি হচ্ছে এই যে আলু ছুলা মেশিন আছে না, ওই মেশিনটা দিয়েই আমি মানে ইলিশ মাছ কেন, সব মাছের আঁশগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিই। বেশি ছোট মাছের আঁশগুলো বেশ ভালো ছাড়ানো হয়, বা ইলিশ মাছ এই যে দেখো আমি সব আঁশগুলো ছাড়াবো, তারপরে ধুবো, কাটবো ইলিশ মাছ, তারপরে রান্না করব। আর আমার হাজব্যান্ড তো কেটে নিয়ে আসেনি, এমনি নিয়ে চলে এসেছে। তো দেখো এই যে ইলিশের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি, খুব সহজেই কিন্তু ইলিশের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি ভালো করে ধুয়ে নেব। 4টে ইলিশ নিয়ে এসেছি, এটা ধুয়ে ভালো করে কেটে নেব আর কি। আর এখন ইলিশের তরকারি করার জন্য দেখো এই যে মিক্সিতে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি 4টে, আর হচ্ছে পোস্ত দিলাম। পোস্ত দিলে না জানো তো আলাদা একটা টেস্ট হয় জানো। আর এমনি সর্ষে দিয়েও রান্না করা যায়, কিন্তু পোস্তটা দিলে ইলিশ মাছে কিন্তু আলাদা স্বাদ হয় আর কি। এই জন্য অল্প একটু জাস্ট পোস্ত দিয়েছি, পোস্তর যা দাম না কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, এই যে মাছ দেখছো একদম টাটকা ইলিশ, এগুলো রান্না করব, লবণ হলুদ মাখিয়ে রাখবো মাছে ভালো করে, যাতে মাছে লবণটা ভালো করে ঢোকে। আর ওই জন্যই আর কি আমি লবণ দিয়েই ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে রান্না করব। আর হাজব্যান্ড যেহেতু বলেছে আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে কচু দিয়ে, তো এই জন্যই আমি এই যে শাক কেটে ভালো করে ধুয়ে নেব 3বার করে। কারণ এখন না বর্ষাকালে না শাক পাতাতে অনেক ওই জোক টোক হয় না এখন বর্ষাকালে, ওই জন্যই ভয় লাগে শাক পাতা খেতে। শাক পাতা খেলে কিন্তু ভালো করে ধুয়ে খাওয়া উচিত এখন বর্ষাকালে আর কি। তো এই যে দেখো মাছের তরকারিটা করব, সর্ষের তেল দিয়ে গোটা জিরে কালো জিরে দিয়েছি ফোড়নে। আর এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটা আর কি। পেঁয়াজ টেঁয়াজ ভাজা হয়ে গেলেই তারপরে ওই যে মাছ রেখেছি না, মাছগুলো দেব। তার আগে দেখো হলুদের গুঁড়ো অল্প একটু দিয়েছি, আর এই লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এই যে মাছে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আজকে মাছ ভেজে রান্না করব না, আজকে হচ্ছে কাঁচা মাছই রান্না করব। এই কাঁচা মাছ রান্না করলে না মানে এত ভালো লাগে। আর যেহেতু আমি ভাত করে নিয়েছি, ভাতের মধ্যে আজকে আর দিলাম না, ভাপা করব তো ভাতের মধ্যে দিলাম না। আর আমি এমনি সচরাচর না ইলিশ মাছ রান্না করলে পেঁয়াজ দিই না। আজকে আমার ছেলে বলছে যে আজকে পেঁয়াজ দিয়ে মা রান্না করো, দিদিভাইয়ের জন্মদিনে যেভাবে রান্না করছিলে, মানে আমার মেয়ের জন্মদিনে একবার রান্না করছিলাম গত বছর মনে হয়। তো আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল আর কি, মা দিদিভাইয়ের জন্মদিনে যেভাবে রান্না করেছিলে না, ওই রকম আজকে রান্না করো। তো ওই জন্যই এইভাবেই রান্না করছি আর কি। আমার মেয়ের জন্মদিনে আমি ঠিক এইভাবেই রান্না করেছিলাম কড়াইতে। ওর নাকি এই তরকারিটা এই রেসিপিটা মুখে লেগে গেছে, ওর মনে আছে যে মা ওই রকমই রান্না করো। ওই জন্যই ছেলের কথায় আজকে কড়াইতে রান্না করছি সর্ষে দিয়ে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা আর কি। তো দেখো কাঁচা মাছ দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, উপর থেকে তেলও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর কি কিছুক্ষণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ তো দিইনি। আর ঢাকনা দিয়ে দেবো, এটা হতে থাকবে, সেদ্ধ হয়ে যাবে মাছটা। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখো ঝোলও থাকলো, সবাই খাবে। আর মাছের মানে হেভি রান্না, এটা দারুণ লাগে, তোমরাও একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর এই যে দেখো কচু দিয়ে পুঁই শাক, তার আগে না ইলিশ মাছের তেল বের করেছিলাম, ইলিশ মাছের তেলগুলো ভালো করে ধুয়ে আবার মানে কড়াইতে ভেজেছি। তারপরে হচ্ছে ওই কচু আর পুঁই শাক দিয়ে দিয়েছি আর কি। এখানে আমি আলু দিইনি, শুধু কচু দিয়েই রান্না করছি আর কি। আর ইলিশ মাছ তো যেখানে পড়বে সেখানে কথা বলবেই, বেশ ভালো লাগে খেতে। চচ্চড়ি বলো বা কচু শাকে মানে ইলিশ মাছ দিলেও ভালো লাগে। আর যে কটা ইলিশ মাছ আছে দেখো এগুলো ভরে রাখবো, আবার পরে কোনো সময়ে হবে। আর যা রান্না করছি আজকে ইলিশ মাছ না, সেটা রাত্রেও হয়ে যাবে।
হোক, এখন দেখো সবাইকে খেতে দিচ্ছি। আমার মানে দুপুরের তরকারি হওয়া মানেই খাওয়া দাওয়া আর কি, মানে একটুও বসে থাকবে না কেউ। রান্না হয়ে গেছে মানে, যেহেতু আমি দেরি করেই একটু রান্নাটা চাপাই, রাত্রেও থেকে যায় অল্প একটু, আর মানে সময় বুঝে সেইভাবে রান্না করতে হয়। যেদিন অফিস থাকে না সেদিন তো দেরি হয় রান্না করতে, আর এমনিতেই সকালে কিছু রান্না করে নিয়ে আবার দুপুরে রান্না করতে হয় আর কি, একসঙ্গে হয় না সব রান্না করা। আর এই যে দেখতে পাচ্ছ আমি সবাইকে দিচ্ছি, সবার চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, মানে ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে মানে ঝাল দেওয়াটা খাবে আর কি। ঝাল দেওয়াটা খুব ভালো হয়েছিল, আমরা খেয়েছিলাম, এত ভালো হয়েছিল কি বলবো। আর আমি সবাইকে জিজ্ঞেস করি যে কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে খেতে খেতে আর কি। আর সবাইকে খেতে দিতে দিতেই আমাদের সবুজ বাবাকে, আমার মৌকে, সবাইকে জিজ্ঞেস করি মৌ কেমন হয়েছে। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করি কেমন হয়েছে আর কি। আর আমার শাশুড়ি মা না মাছের কাঁটা বের করে খেতে পারে না কোনো সময় না, তো মাছের কাঁটা বের করে দিলে উনি খাবে, না হলে মাছ খাবে না। ওই জন্য ওনার পাশে বসে একটু মাছের কাঁটা বের করে দিলে উনি একটু খায়। কেমন হয়েছে মৌ? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে মা, কেমন হয়েছে? দেখো বন্ধুরা, সবাইকে খেতে দেওয়ার পরে আমি বসেছি খেতে। আমি না ইলিশ মাছের মাথা নিয়েছি, আমার ইলিশ মাছের মাথাটা এত ভালো লাগে খেতে, আর হচ্ছে বেশ শক্ত অংশটা থাকে না, ওটা চিবোতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের মাঝে কথা বলছিলাম আমি এটাই, যে রেসিপিটা অবশ্যই শেয়ার করবে বাড়িতে, বেশ ভালো লাগবে খেতে। ভাতে না দিয়েও কড়াইতেও কিন্তু ভাপা সুন্দর হয়। বন্ধুরা আজকে দেখো আমার হাজব্যান্ড আজকে সবজির বাজার তুলে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এক গাদা সবজি নিয়ে এসছে, তোমাদের একটু দেখাই। এই যে ঝিঙে আর পটল, আর এটাতে উচ্ছে। সত্যিকারে আমাদের বাড়িতে সবজি একটুকুও ছিল না, এই জন্যই। আর নিয়ে এসছে হাজব্যান্ড, এটা হচ্ছে বরবটি খুব টাটকা, আর এটা হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে এটা কচু। আর এখানে নিয়ে এসছে আমার মেয়ে, এই যে এটাতে আছে পনির, আর এই যে তড়কার মশলা, তড়কা খাবে আর কি। চলো গুছিয়ে নিয়ে এগুলো। দেখো বন্ধুরা, এই যে রাত্রেবেলা রান্না বসাচ্ছি, রাত্রে একদম সিম্পল মেনু রান্না করছি আর কি। তো চাল ধুয়ে বসিয়ে দিলাম, ভাতটা হবে, আর সেদ্ধ ভাতই অবশ্যই করব, তার সঙ্গে করব পাতলা করে মসুর ডাল। আর দুপুরে রান্না কিছুটা আছে আর কি, ইলিশ মাছও আছে, পুঁই শাকের তরকারি আছে। আজকে রাত্রে আর সবজিপাতি রান্না করব না, যা হবে পরে দেখা যাবে আর কি। তো এই জন্যই, আর মসুর ডালটা ধুয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম, পাতলা করে ফোড়ন দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, কি বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের এখানে, জোর বৃষ্টি হচ্ছে, গোটাটাই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ একবারে। দেখো বন্ধুরা, মেয়ে রান্নাঘরে চলে এসেছে, আর এই যে রান্না বসিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করবো সবাই। তো তার আগে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, কেমন।